বন্ধুরা, আজকে আমরা জানব কেন হিন্দুরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জাহান্নামে কেন তাদের খাবার হিসেবে দেওয়া হবে শয়তানের মাথার মতো দেখতে কাঁটাযুক্ত বিষাক্ত জাক্কুম ফল, যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে। গ্লাস দিয়ে তাদের পান করানো হবে ফুটন্ত পানি, দুর্গন্ধযুক্ত রক্ত ও পুঁজ। সেখানে থাকবে এমন আগুন যা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তীব্র হবে। মানুষ তাতে জ্বলবে, পুড়বে ও যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু মৃত্যু ঘটবে না। সেখানে এমন ভয়ঙ্কর ঠান্ডা থাকবে যে মানুষ বরফের মতো জ্বলে যাবে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো তারা মরতে পারছে না, কারণ আল্লাহ বলেছেন তারা যতই মৃত্যু কামনা করুক না কেন তাদের মৃত্যু আসবে না। এটাই জাহান্নাম, যা ইমানদাররা দুনিয়ায় বারবার পড়েছিল, কিন্তু আত্মবিশ্বাসীরা উপহাস করেছিল। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই ভয়ঙ্কর জাহান্নাম যা প্রতিটি গুনাহগারের মুখোমুখি হতে হবে সেই বিষয়ে আজকে আমরা জানবো। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। এই ভিডিওতে সেই জাহান্নামের শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিই, যার প্রতিটি কথা কুরআন ও হাদিস থেকে নেওয়া হয়েছে। এক বজ্রপাতের সময় আসমান সীমা ছিঁড়ে গেল। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলেন। এক ভয়ঙ্কর শব্দ ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে। তারপর সব কিছু থেমে গেল। তারারা ফেটে গেল, সূর্য নেভে গেল, চাঁদ টুকরো টুকরো হয়ে গেল। এক ভীত অন্ধকারে পুরো মহাবিশ্ব পতিত হলো। মৃতরা মিশে গেল মাটির সাথে। সময় থেমে গেল। কি ভয়ঙ্কর সেই নিস্তব্ধতা! 40 দিন, 40 বছর নাকি 40,000 বছর, কেউ তা জানে না, কারণ সময়ও থেমে গেছে, স্থানও বিলীন হয়ে গেছে। শুধুমাত্র আল্লাহ জানেন এই অপেক্ষার ধৈর্য কত হবে। মৃতরা মিশে গেছে মাটির সঙ্গে, হাড়গুলো মিশে গেছে ধুলায়, চুলগুলো পড়ে গেছে, নখের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আত্মাগুলো এখনো অপেক্ষায় আছে। বারজাখের জগতে তারা অপেক্ষা করছে, কারোর জন্য কবরের শান্তি, কারোর জন্য কবরের নিয়ামত, সবাই কিন্তু অপেক্ষায়। তারপর এলো সেই পবিত্র মুহূর্ত। মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিলেন। তৃতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পর পৃথিবী ফেটে গেল, কবরগুলো এক এক করে খুলে গেল। হাজার হাজার কোটি মৃত মানুষেরা উঠে দাঁড়াতে লাগলো। প্রথমে ভেতর থেকে উঠে আসলো হাত, তারপর বাহু, তারপরে মাথা। হাড়গুলো এক এক করে জোড়া লাগলো, মাংসগুলো হাড়ের সঙ্গে জুড়ে গেল, চুল গজিয়ে উঠলো মাথায়, চোখ বসে গেল চোখের কোঠারে। প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল এক এক করে। ধুলো মাটির মধ্যে সবাই অবাক, নগ্নভীত অবস্থায় সবাই কাঁপছে। কেউ বোঝে না কি হচ্ছে। কেউ চিৎকার করে, কেউ কাঁদে, কেউ আবার নিজেকে পাগলের মতো আঁকড়ে ধরে জিজ্ঞাসা করেছে, আমরা কোথায়? কে আমাদের জাগালো? মুহূর্তের মধ্যে এক গভীর কণ্ঠ ভেসে এলো, এটা সেই দিন, আল্লাহর প্রতিশ্রুতির দিন। নবীদের সতর্কবার্তা আজ বাস্তব হয়েছে। পৃথিবী নতুন এক রূপ নিল। সব সমুদ্র শুকিয়ে গেল, সব পাহাড় ধ্বংস হয়ে সমতলে মিশে গেল। এবার তার রূপ নিল এক বিশাল ময়দানে, যার কোনো শেষ নেই। এরপর এখানে হাজির হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানবজাতি পর্যন্ত সবাই। কোটি কোটি অসংখ্য বীর, প্রত্যেক মানুষ আতঙ্কে। সূর্যকে মাথার উপরে একেবারে কাছাকাছি আনা হলো, মাত্র 1 মাইল দূরে। সে কি অসহ্য তাপ! তার তাপে শরীর ঘামতে শুরু করলো। কেউ গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে, এরা সামান্য পাপী। কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে, এরা মাঝারি পাপী। কেউ কোমর পর্যন্ত, এরা অনেক পাপী। আবার কেউ গলা পর্যন্ত ঘামে ডুবে যাচ্ছে, এরা মারাত্মক পাপী। এরা সেই সব মানুষ যাদের পাপের পরিমাণ অনুযায়ী তাদের অবস্থান নির্ধারিত হয়েছে। কেউ শ্বাস নিতে পারছে না, কেউ ভয়ে পাগলের মতো কাঁপছে, কেউ আবার আকাশের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাব্বি, আমাদেরকে অপেক্ষা থেকে মুক্তি দিন। এই অপেক্ষা হবে 5000 বছরের দৈর্ঘ্যতা, প্রতিটি মুহূর্ত হবে যন্ত্রণার। মানুষ তখন বলতে শুরু করবে, ইয়া আল্লাহ, জাহান্নামে পাঠান আমাদের, কিন্তু দয়া করে এই অপেক্ষার শাস্তি শেষ করুন। এই অপেক্ষা যেন জাহান্নামের শাস্তির চেয়েও ভয়ানক। তাদের ঠোঁট শুকিয়ে যাবে, হাড় ফেটে যাবে উত্তাপে। কিন্তু মহান আল্লাহ, যিনি ন্যায় বিচারক, তিনি তাদেরকে অপেক্ষায় রাখলেন, কারণ দুনিয়ায় তারা মহান আল্লাহর আদেশকে অপেক্ষায় রেখেছিল। ওই মুরব্বী চাচা নামাজ পড়তে যাচ্ছেন, দেখ পাগলামিটা দেখ, এখন আনন্দ করার সময়, ওসব নামাজের পিছনে সময় দেওয়া যাবে না। এইভাবে তারা দুনিয়াতে মহান আল্লাহর আদেশকে অমান্য করেছিল। তারপর হঠাৎ ফেরেশতাদের গর্জন শোনা গেল, লাইন ধরে সবাই একে একে করে যাও, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াও। মানুষ দলে দলে টেনে নেওয়া হচ্ছে। তাদের হৃৎপিণ্ড এত জোরে কাঁপছে যে মনে হয় এখানেই ফেটে যাবে। তারা একে অপরকে বলছে, ইয়া রাব্বি, এখন সাহায্য চাই, এখন মাপ চাই। কিন্তু আসমান থেকে ভেসে আসছে গম্ভীর ঘোষণা, আজ আর সুযোগ নেই, আজ আর সুযোগ নেই। ঠিক এমন সময় জাহান্নামের আগমন। হঠাৎ ভূমিকম্পের মতো শব্দ ছড়িয়ে পড়ল চারদিকে, মাটি ফেটে গেল,
দূর থেকে ভেসে আসছে গর্জন, যেন হাজার হাজার পাহাড় একসাথে বিস্ফোরিত হচ্ছে। মানুষ ভয়ে চিৎকার করলো, এটা কি? ফেরেশতারা চিৎকার করে বলল, এটাই জাহান্নাম। মানুষ তাকিয়ে দেখলো জাহান্নামকে টেনে আনছে ফেরেশতারা। 70,000 শিকল দিয়ে বাঁধা রাখা হয়েছে তাকে। প্রত্যেক শিকলে টানছে 70,000 ফেরেশতা, অর্থাৎ 49 কোটি ফেরেশতার হাতে শিকল নিয়ে তাকে টেনে আনা হচ্ছে। কিন্তু তবুও জাহান্নাম গর্জন করছে, ছটফট করছে, যেন ছুটে এসে মানুষকে গিলে ফেলতে চায়। মনে হচ্ছে যেন জাহান্নাম এক জীবন্ত দানব, রাগান্বিত, ক্ষুধার্ত আর বুনো। মানুষকে দেখে সে দ্রুত ছুটতে চায়। শিকল ধরে আছে ফেরেশতারা অত্যন্ত কষ্ট করে। তার গর্জন শুনে মানুষের হাড় কেঁপে উঠছে। তার আগুন আঙ্কুরিত হয়ে বেরিয়ে আসছে। আকাশ কালো হয়ে গেছে ঘন ধোঁয়ায়। কেউ ভয়ে কাঁপছে, কেউ চেষ্টা করছে পালিয়ে যেতে, কিন্তু কোথায় যাবে? আজ তো পালাবার কোনো জায়গা নেই। ফেরেশতারা বলছে, আজ সেই দিন যেদিনের জন্য তোমাদেরকে সতর্ক করা হয়েছিল। জাহান্নাম যত হাসরের মাঠের দিকে আসছে, তার ক্রোধ ততই ভয়ঙ্কর রূপ নিতে থাকে। হঠাৎ ভেতর থেকে বের হলো এক বিশাল অগ্নিপিণ্ড, একটি মোটা পাহাড়ের মতো আকারের। জ্বলন্ত দাউ দাউ করা আগুন বিদ্যুতের গতিতে হাসরের মাঠের দিকে ছুটে এলো। কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেল সেই আগুন। দেখে মানুষ পাগল হয়ে গেল। তারা দৌড়াতে লাগলো, কিন্তু কোথায় যাবে? পালাবার জায়গা তো নেই। যেদিকে দৌড়াচ্ছে সেদিকেই আগুন, যেদিকে তাকাচ্ছে সেদিকেই আগুন। তারা লুকিয়ে যাওয়ার জায়গা খুঁজছে, নিজেদেরকে মাটিতে ছুঁড়ে ফেলছে, কিন্তু আগুন থেমে নেই। আগুন এগিয়ে আসছে অতিবাহিত হয়ে। মনে হচ্ছে যেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান। তখন কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে। কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসবেন জিব্রাইল আলাইহিস সালাম। তার হাতে একটি ছোট্ট পাত্র, ভেতরে স্বচ্ছ এক তরল পানি। তিনি সেই তরল পানি ঢেলে দেবেন সেই বিশাল অগ্নিখণ্ডের উপর। সঙ্গে সঙ্গে উঠবে ঘন বাষ্প। আগুন সঙ্গে সঙ্গে নিভে গেল। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ সেই মুহূর্তে গম্ভীর শ্বাস নিল, যেন তারা বেঁচে গেল। কিন্তু এটি শেষ রক্ষা ছিল না। মানুষ হতবাক হয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, ওটা কি? কেমন পানি ছিল? কিভাবে এত ভয়ঙ্কর আগুন এক নিমেষে নিভে গেল? তখন জিব্রাইল আলাইহিস সালাম তাদেরকে বলবেন, ওটা ছিল তোমাদের চোখের পানি। দুনিয়ায় যে চোখ দিয়ে জল তোমরা ফেলেছিলে, ইয়া আল্লাহ আমাদের মাফ করে দিন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন। রাতের বেলায় নামাজে কাঁদতে কাঁদতে, আল্লাহর ভয়ে, তার ভালোবাসায়, নিজেদের গুনাহ অনুশোচনায়, কুরআন পড়তে গিয়ে, আজান শুনতে গিয়ে, মা বাবার জন্য দোয়া করতে গিয়ে, এটা সেই পবিত্র অশ্রু। এইগুলো ওই আগুনকে নিভিয়েছে, তোমাদেরকে রক্ষা করেছে, কিন্তু তা কেবলমাত্র অল্প সময়ের জন্য। তখন মুমিনরা আনন্দে কেঁদে বলবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কাফিরেরা ভয়ে কাঁপতে শুরু করবে আরো বেশি, কারণ তাদের কোনো অস্ত্র নেই, ফলে তাদের কোনো রক্ষাকারীও নেই। অতঃপর হিসাবের সময় এসে গেল। নাম ধরে ডাকা হচ্ছে একে একে। যার নাম ডাকা হয় সে তখন কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসে। ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা, শ্বাস বন্ধ হয়ে আসে। মহান আল্লাহ তার হাতে দেন হিসাবের বই। যে সৎকর্ম করেছে তার বই দেওয়া হয় ডান হাতে। সে আনন্দ বলে ওঠে, নেও পড়ো আমার হিসাব। আমি সতর্ক ছিলাম, আমাকে হিসাব দিতে হবে। আর যে মন্দ কর্ম করেছে তার বই দেওয়া হয় বাম হাতে। পিছন দিক থেকে সে উন্মাদ হয়ে চিৎকার করে ওঠে, হায় আফসোস, যদি আমাকে বইটা না দেওয়া হতো, যদি আমি আমার হিসাব না জানতাম। তখন মানুষ ভয়ে, হতাশায়, মিথ্যায় বলবে, ইয়া রব, আমি কিছুই করি নাই। ইয়া রব, আমি কিছুই জানতাম না। ইয়া রব, আমি নির্দোষ। ইয়া রব, এটা আমার ছিল না, আমি খেয়ালই করিনি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা বলো না, তোমরা সত্য লুকাতে পারবে না। সব কিছু লেখা আছে, সব কিছু সংরক্ষিত আছে। তখন হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হলো, কিন্তু মানুষের হাতগুলো কথা বলতে শুরু করলো। মুখ নেই, তবুও শব্দ আসছে। ইয়া রব, এই হাতে সেই টাকা চুরি করেছে। ইয়া রব, এই হাতে সেই হারামের হাত দিয়েছে, পা সাক্ষ্য দিল। ইয়া রব, এই পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনার পথে। ইয়া রব, এই পা দিয়ে সে যায়নি মসজিদে, বরং সে গিয়েছে অন্যায়ের পথে। চোখ জানালো, ইয়া রব, এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে। ইয়া রব, এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে। কান বলে উঠল, ইয়া রব, এই কান দিয়ে সে হারাম শুনেছে। জিহ্বা তখন বলে উঠল, ইয়া রব, এই জিহ্বা দিয়ে সে মিথ্যা বলেছে। ইয়া রব, এই জিহ্বা দিয়ে সে গালামন্দ করেছে। মিজান ভাই, চলো জুম্মার নামাজটা পড়ে আসি। দুর্বল, ওইসব নামাজ টামাজ আমি পড়তে পারবো না, তোরা যা। মানুষ হতবাক হয়ে গেল। নিজের অঙ্গপ্রত্যঙ্গই নিজেকে ধোঁকা দিচ্ছে। তারা আপেক্ষে নিজেদের চামড়াকে বলল, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তারা উত্তর দিল, আল্লাহ যিনি সবকিছুর মালিক, যিনি সবকিছু জানেন,
তিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। এইভাবেই সত্য প্রকাশ হয়ে গেল পুরোপুরি। কিছুই আর গোপন থাকলো না। সে আর মিথ্যা বলতে পারলো না। সে আর কোনো কিছুই অস্বীকার করতে পারলো না, কারণ তার নিজের দেহই সাক্ষ্য দিয়েছে। অতঃপর প্রত্যেক বান্দাদের ভালো মন্দ কাজের ন্যায় বিচার করা হবে। অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান পাবে, আবার অতি সামান্য খারাপ কাজেরও শাস্তি হবে। কিছু বান্দাকে আল্লাহ ক্ষমা করলেন তার রহমতে, তার করুণায়, কিন্তু অধিকাংশ যাবে জাহান্নামে। আদম সন্তানের প্রতি 1000 জনের মধ্যে 999 জন যাবে জাহান্নামে। এভাবেই সমস্ত হিসাব শেষ হলো। এবার আসলো বিচ্ছেদের সময়। মানুষকে লোহার শিকল গলায়, হাতে এবং পায়ে পরিয়ে দিয়ে বেড়ার পালের মতো টেনে নেওয়া হচ্ছে জাহান্নামের দিকে। তারা কাঁদছে আর মিনতি করছে, ইয়া রব, আমাদেরকে আরেকবার সুযোগ দাও, আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দাও। আমরা নিজেদেরকে ঠিক করব, সৎ পথে চলব, আপনার আদেশ পালন করব, আমরা ভালো হয়ে যাব। কিন্তু না, অনেক দেরি হয়ে গেছে, এখন আর এমন সুযোগ নেই। ফেরেশতারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুরভাবে। চলো, এটাই তোমাদের জায়গা। এরপর এলো সেই মুহূর্ত। ঘোষণা এলো, এবার সবাইকে সিরাত সেতু পার হতে হবে। এক ভয়ঙ্কর সেতু বিস্তৃত হয়েছে জাহান্নামের উপর দিয়ে। হ্যাঁ, এটাই সিরাত সেতু। এই সেতু চুলের মতো সূক্ষ্ম, তরলের থেকেও ধারালো। তার নিচে দাউ দাউ করা আগুন, কালো ধোঁয়া আর তীব্র গন্ধ। যত দূর চোখ যায় শুধু আগুন আর আগুন। তাদের এই সেতু অতিক্রম করতেই হবে, কিন্তু কিভাবে? এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব? ফেরেশতারা গভীর কণ্ঠে ঘোষণা করে সবাইকে জানালো, মুমিনরা তাদের নূরের আলো দিয়ে যাবে। সেই আলো যেন তাদের পথ দেখাবে। তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো। তারা সহজেই দৌড়ে পার হয়ে যাবে। কিন্তু মুনাফিকদের নূর হরণ করা হবে, ফলে তারা অন্ধকারে পড়ে যাবে। আর কাফেরদের তো কোনো নূরই নেই, তারা এক পাও ফেলতে পারবে না, আর সাথে সাথেই তারা পড়ে যাবে। এবার সত্যিকারের মুমিন ইমানদার বান্দারা সেতুর উপর উঠল। তাদের আলো এত প্রজ্জ্বল যে সামনের সমতল রাস্তার মতো দেখা যাচ্ছে। কেউ মুহূর্তের মধ্যে দৌড়ে পার হচ্ছে, কেউ বজ্রপাতের গতিতে পার হচ্ছে, কেউ বাতাসের মতো হালকা হয়ে পার হচ্ছে। তারা কাটছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, আপনি আমাদের বাঁচিয়ে দিলেন। কিন্তু সেদিতে উঠল কিছু মুনাফিক মানুষ, যারা জীবনে ইমানের মুখোশ পরেছিল। তাদের আলো একটা সময় জ্বলে উঠল, হঠাৎ আবার নিভে গেল। এখন তাদের চারপাশ ঘোর অন্ধকার। তারা হোঁচট খেতে খেতে ডাকছে, হে মুমিনরা, একটু আলো দাও, আমাদের পথ দেখা দরকার। মুমিনরা উত্তর দিল, আজ আর কোনো আলো নেই। সেই আলো তোমরা দুনিয়াতেই তৈরি করতে পারতে, সৎকর্ম আর নামাজ দিয়ে। ফলে তারা ভয় আর আতঙ্কে সেতুর উপর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ এক প্রবল বাতাসের ধুমকা হাওয়া তাদের ফেলে দিল নিচের জাহান্নামের গভীর আগুনে। তারপর কাফেরদেরকে নিয়ে আসা হলো। তাদের তো কোনো নূরই নেই। যখন তারা সেতুর উপর উঠল, তখন তলোয়ারের মতো ধারালো অংশে তাদের পা কেটে গেল, কারো পা পিছলে গেল, সাথে সাথে কারো হাত কেটে পড়ল। তারা চিৎকার করছে, ইয়া রাব্বি, একটু দয়া করুন, আমরা নামাজ পড়ব, আমরা দান করব। কিন্তু ফেরেশতারা গর্জে উঠে তখন বলবে, চুপ, দুনিয়াতে যখন সুযোগ ছিল তখন তো উপবাস করেছিলে, আজ তোমাদের কোনো সুযোগ নেই। এভাবে লক্ষ লক্ষ কাফের মুনাফিক একে একে সেতু থেকে ছিটকে পড়ছে জাহান্নামের গহ্বরের ভেতরে। মানুষ যখন পড়তে শুরু করলো, তখন ভয়ঙ্কর দৃশ্য দেখা দিল। জাহান্নাম হা করে অপেক্ষা করছে ক্ষুধার্ত দানবের মতো। সে গিলে নিচ্ছে পতিতদের একের পর এক। একজন, দুজন, হাজার হাজার করে লাখো কোটিকে গিলে নিয়ে যাচ্ছে অনবরত, কখনো ভরে না। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, তুমি কি ভরে গেছো? জাহান্নাম বলল, আরো আছে কি? আমি এখনো ক্ষুধার্ত, আমি এখনো ভরিনি। এই এত গভীর জাহান্নামের গহ্বর যে মনে হয় তার শেষই নেই। যখন তারা নিচে আগুনে পড়ল, তখন তাদের প্রাণ কাঁপানো গর্জন হলো। আগুন তাদের ঘিরে দিল সাথে সাথে। সাথে সাথে চামড়া মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু আল্লাহ সাথে সাথে নতুন চামড়া সৃষ্টি করলেন। আবার পুড়ল, আবার নতুন চামড়া। মিনিট নয়, ঘন্টা নয়, বরং 70 বছর ধরে এই চক্র চলতে লাগলো। মানুষ শুধু পুড়তেছে আর যন্ত্রণায় চিৎকার করছে। যারা নিচে পৌঁছালো, ফেরেশতারা তাদের শিকল দিয়ে বেঁধে দিল। শিকলগুলো হবে বিশাল আকারের ও জাহান্নামের আগুনের তৈরি পাহাড়ের মতো ভারী। তাদের শিকল দিয়ে টেনে নিয়ে যাওয়া হলো অগ্নিখণ্ডের ভেতরে। তাদের বিছানা হবে আগুন, আর বিছানার উপর থাকবে আগুনের চাদর, যা হবে প্রচণ্ড যন্ত্রণাদায়ক। মানুষ ছটফট করছে, চিৎকার করছে, মৃত্যু দাও, দয়া করে মৃত্যু দাও। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, আজ মৃত্যুর কোনো সুযোগ নেই, এখানে শুধুই শাস্তি, অবিরত শাস্তি। সিরাত সেতু এই ভয়ঙ্কর পরীক্ষা থেকে কেবলমাত্র সত্যিকারের মুমিনরাই নিরাপদে বের হতে পারল, আর মুনাফিক কাফিররা সবাই ছিটকে পড়ল সেই দাউ দাউ করা আগুনে। এভাবেই পাপী মানুষদের শুরু হলো
জাহান্নামের প্রকৃত শাস্তি। এখন সবাই তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে। জান্নাতের মানুষ জান্নাতে আর জাহান্নামের মানুষ জাহান্নামে। দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে। ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। চিরকালীন সময় শুরু হয়েছে। আর কোনো ফেরত নেই, আর কোনো ক্ষমা নেই। এখন জাহান্নামীরা চিরকাল এই ভয়ানক জাহান্নামে থাকবে। তাদের সময় কখনোই শেষ হবে না। কিন্তু এখানেই শেষ নয়, কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন জাহান্নামের জন্য রয়েছে 7টি দরজা। প্রতিটি দরজায় নির্দিষ্ট একদল অপরাধী প্রবেশ করবে। অর্থাৎ জাহান্নাম শুধু একটি স্তর নয়, বরং বহুমুখী ভয়ঙ্কর স্তর। প্রতিটি স্তরের জন্য নির্দিষ্ট গুণাগার ও নির্দিষ্ট শাস্তি রয়েছে। ওই দরজাগুলোর আড়াল থেকে এক আলো জ্বলে ওঠে, যা হৃদয়ে ভয়ের সঞ্চার করে। এই দরজার প্রহরীর সামনেই থাকবে চোখ বর্জ্যের মতো, চেহারা কঠোরতার খোদাই করা। বন্ধুরা, তাহলে আসুন দেখে নিই জাহান্নামের এই 7টি দরজা কেমন হবে। প্রথম দরজাটির নাম হলো জাহান্নাম। এই দরজাটি সেই মুসলমানদের জন্য যারা মুখে ঈমান এনেছিল কিন্তু গাফিল ছিল, যারা নামাজ ফেলে দিয়েছিল, দেরিতে পড়তো অথবা পরে পর্ব বলতো, যারা আল্লাহর নাম নিত কিন্তু কাজ করত তার বিরোধিতায়। তাদের শাস্তি হবে প্রতিটি মিস করা সালাত সমান একটি আগুন শিখায় তাদের চামড়ায় ফস করবে। তারা বলবে, হায় আফসোস, আমরা তো শাহাদাত বলেছিলাম। কিন্তু ফেরেশতারা উত্তর দেবে, হ্যাঁ বলেছিলেন, কিন্তু তার দায়িত্ব পালন করেননি। এই দরজা থেকে তারা শেষমেশ মুক্তি পাবে ও জান্নাতে যাবে। কিন্তু প্রতিটি গাফিলতির শাস্তি ভোগ করে তবে তারা জান্নাতে যেতে পারবে। দ্বিতীয় দরজাটি খুলবে এক বুনো চিৎকার করে। এই দরজাটির নাম হবে লাঝা। লাঝা মানে দাউ দাউ করা শক্তিশালী আগুন। এখানে যাবে সেই জাহান্নামীরা যারা আল্লাহর দিন নিয়ে উপহাস করেছে, ইসলাম নিয়ে ঠাট্টা করেছে, কোরআনের আয়াত শুনে হেসেছে। এই আগুন জীবিত। এটি সাপের মতো লাফিয়ে পড়ে গুনাহগারদের গ্রাস করে, তাদের হাড় মাংস গলিয়ে আলাদা করে ফেলে। পরক্ষণেই আবার নতুন দেহ তৈরি হয়, আবার সেটাকে ছিঁড়ে ফেলে এই লাঝা। এরপর তৃতীয় দরজা সাকার এক গভীর নীরবতায় খুলবে। সাকার হলো আগুন যা সবকিছু ধ্বংস করে। এই দরজার শাস্তি সেই সব লোকেদের জন্য যারা দুনিয়ায় গরিব দুঃখীদের দেখেও সাহায্য করেনি, এতিমকে কাঁদতে দেখেও ফিরিয়ে দিয়েছে, ক্ষুধার্তকে খাবার দেয়নি। কোরআনে বলা হয়েছে, জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে সাকারে আনলো কি সে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, আমরা অভাবগ্রস্তকে অন্ন দিতাম না। এখানে গুনাহগারদের জন্য থাকবে ক্ষুধা ও তৃষ্ণার এক অত্যন্ত শাস্তি। তারা কাঁদবে, খাবার দাও, পানি দাও। তখন তাদের দেওয়া হবে শয়তানের মাথার মতো কাঁটাযুক্ত জাক্কুম ফল। এর সাথে সাথে দেওয়া হবে গলিত সীসার পানি। সব খেয়ে তারা ছটফট করবে, কিন্তু ক্ষুধার তৃষ্ণা শেষ হবে না। তাদের মনে হবে দুনিয়াতে তারা যে পাপ, যে ব্যবহার গরিব দুঃখী মানুষের সঙ্গে করেছে, আর যেন সেই ব্যবহার ভাগ্য তাদের সাথে করেছে। এরপর চতুর্থ দরজা হুতামা খুলবে এক ঘাতক শব্দে। হুতামা মানে ধ্বংসাত্ম আগুন। এখানে বন্দী হবে লোভী, স্বার্থপর ও সোনারূপার দাস। সেই ধনী মানুষেরা যারা দুনিয়াতে সম্পদ জমিয়েছে, বিলাসিতা করেছে কিন্তু দান করেনি, জাকাত দেয়নি। এখানে সোনারূপাও আছে, কিন্তু কি ধরনের সোনারূপা? সেখানে আছে আগুনে গলিত জ্বলন্ত সোনারূপা। উত্তমা আগুন তাদেরকে গ্রাস করবে, যা তাদের হৃদয় পুড়িয়ে ফেলবে। তাদের ধন সম্পদ সেই দিন আগুনে গলে যাবে। সেই গলিত সোনারূপা দিয়ে তাদের দেহ দাগ দেওয়া হবে, গলায় শিকল বানানো হবে, আর তা হবে অন্তহীন যন্ত্রণা। তাদের হৃদয় বারবার গলানো হবে ও আবার তৈরি করা হবে, কারণ লোভ শুরু হয়েছিল হৃদয় থেকে। এরপর পঞ্চম দরজা জাহিম খুলবে এক পুরুষ গর্জনে। এই দরজার শাস্তি হবে সেই সমস্ত অহংকারী আর জালেম মানুষদের জন্য যারা দুনিয়ায় মানুষদের অবজ্ঞা করেছে, দুর্বলদের উপর অত্যাচার করেছে, ক্ষমতার দম্ভ দেখিয়েছে। এমন শাসক যারা প্রজাদের জুলুম করেছে, এমন মালিক যারা শ্রমিকদের কষ্ট দিয়েছে, এমন স্বামী যারা স্ত্রীকে মেরেছে, এমন পিতা যারা সন্তানদের কষ্ট দিয়েছে, যারা মনে করেছে তাদের সিংহাসন আল্লাহর আরশের চেয়েও বড়। তাদের জন্য অপেক্ষা করেছে জাহিম। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা আগুনে পোড়ানো হবে। এরপর ষষ্ঠ দরজা সাইয়ের খুলবে যুদ্ধের আর্তনাদে। সাইয়ের শব্দের অর্থ ক্রুদ্ধ অগ্নি। এই দরজাটি হত্যাকারী, রক্তপিপাসু এবং বিদ্রোহীদের জন্য যারা দুনিয়ায় মানুষের রক্ত ঝরাতে আনন্দ পেয়েছে, যুদ্ধ লাগিয়েছে, শান্তি ভেঙেছে। তারা এই আগুনে নিক্ষিপ্ত হবে। এখানে প্রতিটি শ্বাস হবে আগুনের গোলার মতো এবং প্রতিটি শব্দ হবে এক চিৎকার। তাদের চারপাশে প্রতিধ্বনি হবে অত্যাচারিত মানুষের আর্তনাদ, যা তাদের শাস্তিকে আরো ভয়ঙ্কর করে তুলবে। এরপর সপ্তম দরজা হাবিয়া খুলবে এক গম্ভীর ক্রন্দে। আল হাবিয়া শব্দের অর্থ অন্তহীন অতল খাত। এটি সবচেয়ে গভীর অন্ধকারের স্থান। এটি মুনাফিকদের জন্য যারা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু হৃদয় থেকে তা বিশ্বাস করেনি।
যারা মুসলমানের ছদ্মবেশ পরে ইসলামী বিরোধী ষড়যন্ত্র করেছে, যারা অন্ধকারে মিথ্যা ছড়িয়েছে, দ্বিমুখী আচরণ করেছে। হাবিয়া হলো এমন এক তলানিহীন খাত, যেখানে তারা পড়তেই থাকবে, কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না। অন্ধকার, ভয়, নিরাশা আর চিরস্থায়ী আগুন তাদের গ্রাস করবে। ফেরেশতারা বলবে, আজ খুলে যাচ্ছে তোমাদের মুখোশ, আজ প্রকাশ পাচ্ছে সত্যিকারের তোমরা কারা। এভাবেই জাহান্নামের 7টি দরজা খুলল। জাহান্নামে পতিত হওয়ার পর মানুষ প্রথমেই যে যন্ত্রণা অনুভব করবে তা হলো ক্ষুধা আর তৃষ্ণা। এই ক্ষুধা এমন নয় যা দুনিয়ার ক্ষুধার মতো সহ্য করা যায়, এটি অবিরাম ক্ষুধা, হাড় পর্যন্ত কাঁপানো ক্ষুধা। তারা চিৎকার করবে, হে ফেরেশতারা, আমাদের খাবার দাও, আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি, পানি দাও। কিন্তু এত তৃষ্ণা পরেও তাদের মৃত্যু নেই, তাই তৃষ্ণাও শেষ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, জাক্কুম বৃহ হবে পাপীদের খাদ্য, তা হবে গলিত তামার মতো, যা পাকস্থলী পুড়তে থাকবে। জাক্কুম গাছ জান্নাতের তলদেশ থেকে জন্ম নেয়, তার শাখা প্রশাখা আগুন দিয়ে তৈরি। এর ফল দেখতে হবে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর, বিষাক্ত ও কাঁটাযুক্ত। যখন জাহান্নামীরা ক্ষুধায় ছটফট করে এই ফল খাবে, তখন সেই ফল তাদের অন্ত ও গলা ছিঁড়ে প্রবাহিত হবে, তাদের মুখ থেকে রক্ত ঝরবে, শরীর কেটে যাবে ভেতর থেকে। তারপরও ফেরেশতারা বলবে, খাও, এটাই তোমাদের জন্য নির্দিষ্ট খাবার, দুনিয়ায় তোমরা ভোগ বিলাসী করেছ, আজ হলো এই তার ফল। তৃষ্ণায় তারা কাঁদবে, গলা শুকিয়ে যাবে, ঠোঁট ফেটে যাবে। তারা বলবে, হে প্রভু, এক ফোঁটা পানি দাও। কিন্তু তখন তাদের সামনে আনা হবে ফুটন্ত গরম পানি। সেই পানি এতটাই গরম যে কাছে আনতেই তাদের মুখ পুড়ে যাবে। যখন বাধ্য হয়ে তারা তা পান করবে, তখন সেই পানি তাদের অন্তর্গলিত হয়ে বের হয়ে যাবে। আল্লাহ বলেন, তাদের দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের অন্তর্বিক্ষত করে ফেলবে। কখনো তাদের পানি পান করানো হবে দুর্গন্ধযুক্ত রক্ত আর পুষ, যা বের হবে অন্য জাহান্নামীদের ক্ষত থেকে। হাদিসে এসেছে, জাহান্নামের লোকেরা যখন পানি চাইবে, তখন তাদেরকে দেওয়া হবে দুর্গন্ধযুক্ত পুষ। তারা তা পান করার চেষ্টা করবে, কিন্তু তা মুখে তুলতেই পারবে না, বারবার গলায় আটকে যাবে। তাদের মুখ থেকে বমি বের হবে, কিন্তু তবুও তৃষ্ণা মিটবে না। তাদের ঠোঁটে ডালা হবে গলিত ধাতু, যা তাদের শরীরের ভেতরে ঢুকেই মস্তিষ্ক আর অন্ত গলিয়ে দেবে। তারা যন্ত্রণায় ছটফট করবে, চিৎকার করবে, কিন্তু ফেরেশতারা কঠোর চোখে দাঁড়িয়ে বলবে, আজ তোমাদের কান্না শোনা হবে না, আজ তোমাদের জন্য কেবল শাস্তি। জাহান্নাম কেবল আগুন নয়, এখানে রয়েছে ভয়ঙ্কর ঠান্ডা, এমন শীতলতা যা বরফের থেকেও ভয়ঙ্কর। জাহান্নামীরা সেখানে জমে যাবে, ঠান্ডায় তাদের হাড় ফেটে যাবে, দাঁত ভেঙে যাবে, এমন শীতল বাতাস বইবে যে মনে হবে শরীর কেটে যাচ্ছে ছুরির মতো। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামে থাকবে 2 ধরনের শাস্তি, তপ্ত আগুন আর হিমশীতল ঠান্ডা। উভয়ই হবে অসহনীয় যন্ত্রণা। কখনো তাদের ফেলা হবে আগুনের নদীতে, কখনো ধাক্কা দেওয়া হবে বরফের উপত্যকায়, কখনো তাদের ঘুম ভাঙানো হবে ফুটন্ত পানির ধাক্কায়, কখনো আবার জমে যাবে শীতের ঝড়ে। সেখানে শ্বাসও নেওয়া যাবে না। তাদের প্রতিটি মুহূর্ত হবে ভয়ঙ্কর। ক্ষুধা মেটাবে জাক্কুম, তৃষ্ণা মেটাবে ফুটন্ত পানি, আর শরীরে হাড় ভাঙবে জমহারিরের হিমশীতল শীতলতায়। তো প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত যে ভীত দৃশ্যগুলো দেখেছেন এবং ভয়ঙ্কর শাস্তিগুলো যে শুনেছেন, এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন জায়গায় থাকতে চান, জান্নাতে নাকি জাহান্নামে। এটা আপনার হাতে, এটা আপনারই সিদ্ধান্ত। আপনার এখনো সময় আছে, আপনি এখনো শ্বাস নিচ্ছেন, তাই আপনার এখনো সুযোগ আছে। কিন্তু কতদিন পর্যন্ত? আজ রাত পর্যন্ত, নাকি আগামীকাল পর্যন্ত, নাকি পরের সপ্তাহ পর্যন্ত, তা আমরা কেউ জানি না, শুধু একমাত্র উপরওয়ালাই জানেন। সঙ্গে যে কোনো মুহূর্তে ফুঁক দেওয়া যেতে পারে, যে কোনো শ্বাসে, যে কোনো সেকেন্ডে ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষা করছেন আল্লাহর আদেশের জন্য। বন্ধুরা, জাহান্নামের আগুন বাস্তব, এটি কোনো মন গড়া গল্প নয়, এবং এটি আল্লাহর বাণী। আজ আপনাদের হাতে সময় আছে, নামাজ পড়েন, তওবা করেন, আল্লাহর দিকে ফেরেন, কারণ কাল হয়তো দেরি হয়ে যাবে, আর তখন চিরকাল আগুন ছাড়া আপনার আর কোনো আশ্রয় থাকবে না। এখনো বলছেন পরে করব, পরে সালাত পড়ব, পরে তওবা করব, পরে নিজেকে ঠিক করব, কিন্তু সেই পরে যদি আর কখনো না আসে, যদি আজ রাতেই আপনার শেষ রাত হয়, আপনি কি প্রস্তুত? সত্যি কি প্রস্তুত? এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, কারণ জাহান্নাম বাস্তব। এখানে বলা প্রতিটি কথাই সত্য, সবই পবিত্র কোরআনে লেখা আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের জাহান্নামের বিস্তারিত ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে যাবে। আর জাহান্নামের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমিন লিখে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।